This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে খবর আপনাদেরকে দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর, রাজ্যে ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা দ্বীপ। বাংলা নববর্ষের দিন মাদক মেশানো ঠান্ডা পানীয় খাইয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠছে। কৃষ্ণনগর সদর হাসপাতালে নির্যাতিত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি অভিযুক্তদের ঘরে আটকে রাখার অভিযোগ। বাবা এবং মাকে খবর পেয়ে নির্যাতিতা বাড়িতে চড়াও হয় অভিযুক্তদের পরিবার। আরও বিস্তারিত জানবো, সহকর্মী মহাদেব কুণ্ডু রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, পয়লা বৈশাখ একটা ভালো দিনে এমন একটা খারাপ খবর, বাংলায় নারী নির্যাতনের কি কোনো শেষ নেই? দেখো, হাঁসখালির পর আবার কিন্তু এমন একটি ঘটনা সামনে আসছে যে ঘটনাতে বলা হচ্ছে যে পয়লা বৈশাখের দিন রাত্রের বেলায় ওই কিশোরী বাড়িতে ছিল, কারণ পাশেই অনুষ্ঠান চলছিল। সেখানে বাড়ির পরিবারের সমস্ত সদস্যরা তারা অনুষ্ঠানে যোগদান গিয়েছিলেন এবং সেখান থেকে তারা ফিরে আসেন বাড়িতে। ফিরে এসে তারা দেখতে পান যে তাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরই কিন্তু তারা মেলায় যান, আবার খুঁজতে যান মেলায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরই দেখতে পান ঘরের মধ্যে মেয়েটি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং ঘরের মধ্যে তিন কিশোর রয়েছে। তখনই তার কাকিমা দেখতে পেয়ে তাদেরকে আটকে রাখে ঘরের মধ্যে এবং ঘরে আটকে রেখে পরিবারকে খবর দেয় যে এই ধরনের একটি ঘটনা ঘটেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদেরকে ডাকলে তারা বাড়িতে আসেন, এসে তার কাকিমা এবং বাবাকেও বেধড়ক মারধর করে ওই কিশোরদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তারাও তেহট্ট মহকুমার হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরই রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমার হাসপাতাল। সেখান থেকে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর হাসপাতালে। সঙ্গে থাকো, পরিবারের বক্তব্য শুনি, তারপর আবার তোমার কাছে ফিরছি। এসব জিনিস খাইয়েছে, হ্যাঁ, ও ঠান্ডা একটু খেতে ভালোবাসে, আমার মনে হয় ওইটার সঙ্গেই নেশা জাতীয় কিছু খাইয়েছে। ওরা ওইটা খাইয়ে আমার মেয়েকে অজ্ঞান করেছে, তারপরে রেপ করেছে। আমরা চাইছি ওর শাস্তি হোক। মেয়ে এখন কেমন আছে? মেয়ে এখন ভালো নেই। আমি মেলা থেকে বাড়ি আসছি, দেখি একটা ছেলে ঘর থেকে বেরোয়। আমি লোকে কী ব্যাপার, ওই ছেলেটা ঘর থেকে বেরোয় কে? তারপরে আমি ঘরের দিকে উঁকি মারছি, আর একটা ছেলে আমাকে ধাক্কা মেরে সেই ছেলেটা পালিয়ে গেলে একটা ছেলেকে ধরতে পেরেছি। সেই ছেলেটাকে ধরে তার বাড়ি সংবাদ দিয়েছি। তারপরে তারা এসে দেখছে আমাদের ছেলেকে আটকে দিয়েছে। তারা এসে আমার ভাইকে মাথা ফাটি দিয়েছে, রক্তপাত হয়েছে। এসে জোর করে তাদের ছেলে তারা ছাড়িয়ে নিয়েছে। মেয়েটাকে কী অবস্থা দেখলেন? মেয়েটা ওই অবস্থায়, জামা কাপড় ছেঁড়া, মুখ দিয়ে গুগলা বেরোচ্ছে, কোনো জ্ঞান নেই। শুনলেন পরিবারের বক্তব্য। বিজেপি নেতা রাহুল সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, পয়লা বৈশাখের দিন বাংলাতে আবার নদিয়াতেই হাঁসখালির পর এবার তেহট্টে এক নাবালিকাকে ঠান্ডা পানিয়ে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ। কি বলবেন আপনি, আপনার প্রতিক্রিয়া? না, এই রাজ্যটা তো সারা দেশের মধ্যে মহিলা নির্যাতনে 1 নম্বর স্থান দখল করেছে। অতএব পয়লা বৈশাখের দিন যদি খাতা না খোলা যায় তাহলে তো সারা বছরের অঙ্ক বিগড়ে যাবে। সেই কারণে এই জিনিস চলছে। আর যারা করেছে তারা তৃণমূল কংগ্রেসের লোক, তৃণমূল কংগ্রেসের আশ্রিত হবে। অতএব এর থেকে পরিষ্কার বোঝা যায় রাজ্যে কোনো পুলিশ প্রশাসন কারো ওপর কারো কোনো বিন্দুমাত্র ভয় বলে কিছু নেই। এখানে যথেচ্ছাচার যে চলছে, এটা তার একটা সবচেয়ে বড় নমুনা। আমরা চাই যারা ধৃত এবং যারা এর সঙ্গে জড়িত তাদের কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। আপনাকে অনেক ধন্যবাদ। বিজেপি নেতা রাহুল সেন আমাদের সঙ্গে ছিলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। অরূপদা, স্বাগত জানাবো TV9 বাংলা স্টুডিও থেকে। রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। আরও একটি নারী নির্যাতনের ঘটনা বাংলা নববর্ষের প্রথম দিন। একজন সাংবাদিক হিসেবে তো বটেই, এ রাজ্যের একজন মহিলা হিসেবেও প্রশ্ন আপনার সামনে যে সত্যি দাঁড়িয়ে এই রাজ্যে নারী নিরাপত্তা কি একেবারে তলানিতে? পুলিশ প্রশাসন তাদের কোনো ভূমিকা নেই? আমি প্রথমত বলি, এই ধরনের কোনো ঘটনাই সমর্থনযোগ্য কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাছে হতে পারে না। তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। যদিও কে অভিযুক্ত সেটা প্রমাণ সাপেক্ষ, কিন্তু তার আগেই এই ধরনের ঘটনার প্রথমত নিন্দা জানানো সবার আগে কাজ। দ্বিতীয়ত, সারা দেশের রিপোর্ট বলছে নারী সুরক্ষায় সারা দেশের মধ্যে শীর্ষ হচ্ছে পশ্চিমবঙ্গ। নারী সুরক্ষা, এটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট। বিজেপির যে নেতা রাহুল সিনহা বললেন, রাহুল বাবু জানেন খুব ভালো মতো, আপনারাই স্টোরি করেছেন, আমি দেখছিলাম যে গতকাল রাতে হুগলির জাঙ্গিপাড়ায় বিজেপির মন্ডলের সহসভাপতি
তিনি একজন তপশিলি মহিলাকে ধর্ষণ করতে তার স্বামী বাইরে ছিলেন, তার শিশুপুত্র ঘরে ঘুমোচ্ছিল, সেই সময় ধর্ষণ করতে গিয়ে গ্রামের লোকের হাতে চিৎকার করেন সেই মহিলা এবং ধরা পড়তে পড়তে বেরিয়ে আসেন। যারা নারী নিরাপত্তা নিয়ে এত কথা বলছে তাদেরকে বলতে আয়নায় নিজের চোখটা দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে যদি কোথাও অভিযোগ উঠে অপরাধীরা গ্রেফতার হয়, আর আপনাদের আমলে উন্নাও, হাতরাস, মণিপুর দেখিয়ে দিচ্ছে, বিলকিস বানুরা দেখিয়ে দিচ্ছে নারীরা কতটা নিরাপদ আপনাদের কাছে। তাই এইসব কথা বলার আগে, অন্যের দিকে আঙুল তোলার আগে আয়নার সামনে দাঁড়ান। নিশ্চিতভাবে এই ধরনের ঘটনা কখনো কোনো সুস্থ গণতন্ত্রে কাম্য হতে পারে না। অপরাধী যেই থাকুক সে গ্রেফতার হবে। অনেক ধন্যবাদ অরূপ। আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। সরাসরি আবারও চলে যাব, মহাদেব কুণ্ডু আমাদের সঙ্গে রয়েছে। মহাদেব, আমি যদি খুব ভুল না হই 2015 13ই মার্চ একটি ঘটনা যা নদিয়ার রানাঘাটে ঘটেছিল তা আমাদেরকে নাড়িয়ে দিয়েছিল, সেই মাদার সুপিরিয়রের ধর্ষণের ঘটনা। তারপর আমরা দেখেছি হাঁসখালি, তারপর আবার আমরা আরও একটা ঘটনা দেখছি তেহট্টে। আমরা গোটা রাজ্যের নিরাপত্তার কথা বলছি, কিন্তু নদিয়ায় বোধহয় আরও বেশি করে প্রশাসনের ফোকাস করা দরকার নাকি? একদমই। দেখো রুমেলা, তুমি ঠিকই বলেছো। 2013 থেকে 14 সাল হবে। সেই সময় কিন্তু 72 বছরের এক সিস্টারকে ধর্ষণ করা হয়েছিল, ডাকাতির উদ্দেশ্যে গিয়ে সিস্টারকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পর দেখো আরও বেশ কিছু ঘটনা ঘটে গেছে। মূলত মাঝখানে যেটা আমরা দেখলাম যে হাঁসখালির ঘটনার পর আবারও দেখো এমন একটি ঘটনা আবার প্রকাশ্যে আসছে। এই ধরনের ঘটনা কিন্তু একের পর এক ঘটে চলেছে। সেক্ষেত্রে প্রশাসনিক নিরাপত্তা এবং সামাজিক একটা ব্যাধি বলা যায়, সামাজিক এই ব্যাধি প্রশাসনের পক্ষ থেকে যদি সচেতন না করা হয় বা কঠোরভাবে নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে কিন্তু এই ধরনের সামাজিক ব্যাধি। বেশ মহাদেব, আমাদের নজর থাক সেদিকেই। দেখো দীপ, হাথরাস হোক বা হাঁসখালি, এই ধরনের বর্বরতা কবে বন্ধ হবে গোটা রাজ্যে, গোটা দেশে? প্রশ্ন থাকছে। উত্তর নিয়ে ফিরবো একটা ছোট্ট ব্রেকের পর। সঙ্গে থাকুন।